আজকে এই লিচু গাছটা নিয়ে এসেছি নার্সারি থেকে। এটা 70 টাকা নিয়েছে, বললো দানাটা ছোট হবে। অনেক দিন ধরে আনবো ভাবছিলাম, বাট আনা হচ্ছিল না, তাই আজকে আনলাম। আর এটা হলো লাগিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে। কি স্লোলি গ্রোথ নেয় রে বাবা! মানে এই সবে অনেক দিন পর, মানে 6 মাস 7 মাস হতে গেল, এখন একটু একটু আগা বেরিয়েছে। আর এটা মরতে মরতে বেঁচে গেছে, ওই যে ছোটো ছোটো আগা বেরোচ্ছে, জানি না দেখা যাচ্ছে কি না। তারপর ছাদে চলে গেছিলাম, গিয়ে পদ্ম গাছের কিছু মানে আধপচা পাতা ছিল কয়েকটা, সেগুলোই ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই গামলার পাতাটা ছোটো ছোটো হওয়ার কারণ এটা হলো, আমি মাঝখানে শীতে লাগানোর পরে আর তোলা হয়নি, মানে তুলে আবার বসাতে হয়, তো বসানো হয়নি। তো এক জায়গায় মানে এক জায়গায় আটকে গেছিলো, শিকড়টা বাড়তে পারছিল না। তো ওই কারণে আবার তুলে বসিয়েছি বলে আবার ছোটো ছোটো পাতা হচ্ছে। আর এই বড় পাতা যেগুলো ছিঁড়ছি এগুলো আগের পাতা। তো আশা করি এবার ফুল হয়তো আসবে। এখনও আজ পর্যন্ত আসেনি, বাট আশা করি আসবে। দাঁড়ান পাতাগুলো ফেলে দিই। আর এখানে সব পাতা যা যা আছে সব পচিয়ে তারপর আবার গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে দিই। তো এই কারণে ওখানেই সব ফেললাম। আর মাছ আছে এখানে কিছু, তো ওদের জন্য একটু খেতেও দিলাম। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের মাছ আছে কিনা। আশা করি বুঝতেই পারছো যে ওই যে মাছ, মানে বেশি তো আর পুরোটাও পরিষ্কার করবো না অ্যাকচুয়ালি, কারণ ওরা যেহেতু থাকে এখানে, আর পুরো ডিরেক্ট সানলাইট পড়লে জলটা পুরো গরম হয়ে যাবে, আর তাহলে সব মাছই মারা যাবে। আর বাচ্চাও ছিল ওটাতে। আর এই গামলাটাতে 3টেই মাছ আছে, আরও মাছ ছিল, বাট যেহেতু ডিরেক্ট সানলাইট পড়েছিল তার জন্য মারা গেছিলো। আর এই মাছটা আজকে এসে দেখছি যে খাচ্ছে, মরে যাবে। মানে আমি চেষ্টা করছিলাম মুখে হাওয়া দিয়ে অনেকবার বাঁচানোর, বাট মনে হয় না বাঁচবে বলে। অনেকবার চেষ্টা করেছিলাম যে হাওয়া দিলে, আমি দেখেছিলাম যে অনেকে হাওয়া দিলে বাঁচিয়ে দেয় বা কিছু, তো ওই কারণে আমি ট্রাই করছিলাম। তো বাট মনে হয় না বাঁচবে। যাই হোক।